তুই জানিস তুই পালিয়ে গিয়ে তুই কি কাণ্ড করেছিস, আমাদের সকলের মাথায় হেড করে দিয়েছিস। তোর মম ড্যাড কারুকে মুখ দেখাতে পারছে না দেব, পাড়া পড়শি সবার কাছে আমরা অত্যন্ত লজ্জিত হচ্ছি, যা তা বলছে। তুই কি রে দেব, তুই আমাদের কথা একবারও ভাবলি না? হ্যাঁ, তোকে আমি পড়াশোনা করালাম, তোকে 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 এত ভালো স্কুলে, তুই এত ভালো ছাত্র ছিলি, এত ভালো করে মানুষ করেছি, তুই আমাকে এই দিনটা দেখালি। জি 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 মামা তুমি প্লিজ ঘরে চলো। ঘরে গিয়ে কি করবো, ঘরে গিয়ে কি করবো আমি ভাবতে পারছি না দেব। তুই জানিস যে তোর ড্যাড কতটা অপমানিত হয়েছে? হ্যাঁ, ওরা শুনে নিলে মজা ওরা। না, আমি কারুকে দেবো না। আর শুনলে কি শুনবে, আমাদের তো দেব তুই আমাদের পথে বসিয়ে দিয়েছিস। তুই একটা কথা বুঝতে পারছিস দেব, তুই কোথায়, তুই কেন পালিয়ে গেলি? তোর দুই বৌদি আমি কত আশা করে তোকে বিয়েতে নিয়ে যাচ্ছিলাম, কত খুশি ছিলাম আমরা, আর তুই মাঝপথে আমাদের ওইভাবে সবকিছু ছেড়ে পালিয়ে গেলি। দেব তুই আমার সন্তান, আমি তোকে বড় করেছি, তুই আমার কথা একবার ভাবলি না? আমাকে আগে সবাই কি বলতে জানিস? ওই যে স্নিগ্ধা ঘোষ, রত্নগর্ভা, তিনটে ছেলে জুয়েল, আর সেই জুয়েলের এক জুয়েল বাবা মার মুখে চুনকালি মাখিয়ে বিয়ের দিন সে পালিয়ে গেল। ছি ছি ছি, এখন কি বলছে জানিস সবাই? এখন পাড়ায় আমাদের দিকে তাকিয়ে সবাই বলছে, হাসছে সবাই, বলছে ওই যে কি ছেলে গর্ভে ধারণ করেছো, হ্যাঁ কি ছেলে, সেলফিশ, বিয়ের দিন পালিয়ে গেল, বাবা মার কথা একবারও ভাবলো না। আর তোর কাকিমা বিষ্ণুপ্রিয়া ঘোষ, ওই মেয়েটিকে রাজুর সঙ্গে বিয়ে দিয়ে এখন বউ ভাত করছে, ধুমধাম করে বউ ভাত করছে। রাজুদা ওই মেয়েটিকে বিয়ে করেছে? আমি একলা ঘরে বসে বসে কাঁদছি, আর কিচ্ছু করার নেই। তোর সমস্ত বৌদিরা দাদারা সবাই চুপ, কিচ্ছু করতে পারছে না। কেন করলি রে? হ্যাঁ দেব, এরকম কেন করলি তুই? আমাকে এভাবে হারিয়ে দিলি কেন রে? আরে মা তুমি আসল কথাটা বলো। তুমি আমাকে ফোনটা দাও, আমি কথা বলি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দেব আমি বলছি। তুই এক্স্যাক্টলি এখন কোথায় আছিস বলতো? আর একটা মিথ্যে কথা বলবি না, সব সত্যি কথা বলবি। দেখ ন্যাপলা কিন্তু তোকে রাস্তায় দেখেছে একটা মেয়ের সঙ্গে, এবং সেটা রাজু আমাদের সবাইকে এসে বলেছে। সে মেয়েটা তোকে শাসাচ্ছিল, সেটাও পরিষ্কার দেখতে পেয়েছে। দেখ আমরা পরিষ্কার বুঝতে পারছি যে তোর একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপ আছে, এবং সেটা আগে এতদিন ধরে আমাদের বলিসনি কেন? আমাদের এইভাবে অপমান করার রাইট তোকে কে দিয়েছে? অনি প্লিজ, কি করছিস তুই? তুই এমন ভাবে চিৎকার করছিস কেন দেবের উপর? শেষদা ভাই শোনো, শান্ত হও। আমি বাড়ি আসছি, বাড়ি এসে তোমাকে সবটা বলছি। হ্যাঁ তুই ইমিডিয়েট বাড়িতে আয়। না, কেউ বাড়িতে আসবে না। দে তো কেউ বাড়িতে আসবে না। হ্যালো, শোন, তুই কেন আসবি বাড়িতে? কেন আসবি? কি দেখতে আসবি? হ্যাঁ, বাবা মার মুখে কতখানি চুনকালি পড়েছে সেটা দেখতে আসবি? হ্যাঁ সেই ভালো, তুই আয়। বউ ভাত হচ্ছে তো, তুই বউ ভাতে আয়। বউ ভাতে এসে দেখ যে তোর দাদা বৌদি বাবা মা কতটা অপমানিত হয়েছে। হ্যাঁ, তুই সেটা দেখতে আয়। কিসের জন্য তুই আসবি? তোর কাকিমণি সে চাকরি করা বৌমাকে যখন সবাই পাড়ার সামনে মাথায় তুলে নাচবে, প্রশংসা করবে, হই হই করবে, আর তখন আমরা কি করবো জানিস? আমরা মুখ লুকোনো কোনো জায়গা পাবো না রে, ঘরের মধ্যে কাঁদবো, বসে বসে কাঁদবো, বুঝেছিস? হ্যালো, চুপ করে আছিস কেন? উত্তর দে। মা প্লিজ কান্নাকাটি করো না। দেখো শান্ত হও। আমি মানছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু কেন করেছি, কিসের জন্য করেছি, আমি তোমাকে সবটা এসে বলছি। তুমি এখন রাখো। হ্যাঁ রাখো। হ্যালো দেব, দেখেছিস কি অসভ্য ছেলে, ফোনটা অব্দি কেটে দিল। মা ও তো বললো ফিরছে ও বাড়িতে। কোথায় ফিরছে? এই বাড়িতে আমি ওকে ঢুকতে দেবো না। আসলে না আমি ওকে ওর ছাল চামড়া গুটিয়ে দেবো। না মামা, তুমি প্লিজ এটা করো না। আমরা হয়তো দেবের দিকটা কেউ বুঝতেই পারছি না। কি বুঝবো? আমি আমার ছেলেকে কি করবো না করবো সেটা আমি বুঝবো। ও আমাদেরকে বোঝাবে, ও নাকি আমাদেরকে বুঝিয়ে ও কি হয়েছে কি কাহিনী সেসব বোঝাবে, আর আমাদের অপমান
আমরা যে সবার সামনে অপদস্থ হলাম সেটা কি হবে? মানে আমরা সেই কাহিনীগুলো শুনে আমরা সব চুপ করে যাব, আমাদের সমস্ত সম্মান আমরা ফিরে পাবো, হ্যাঁ তাই তো? দেব চলো আমরা বাড়ি যাই। আমি তোমার বাবা মার সব রাগ ভুলিয়ে দেবো দেব, তুমি টেনশন করো না। এখন তো তুমি আমার একমাত্র ভরসা রিয়া। মায়ের রাগ যদি কেউ ভাঙাতে পারে সেটা শুধুমাত্র তুমি। তাহলে আর কেন আমরা দেরি করছি, চলো। চলো। বেলা গড়িয়ে যাচ্ছে, কাজ এখনো হাতে, দেখেছো সব ফাঁকা কেন? এই ঢ্যাঁড়স তো সাজছে নিশ্চয়। মেজো বৌমা, সেজো বৌমা, বিউটি পার্লারের লোক দেখে হয়ে গেল তো? হ্যাঁ মা। কোথায়? হ্যাঁ আচ্ছা, তো সাজ, তার মধ্যে কোথায় সাজছিলে তো? ওকে সাজান, ওকে সাজানোর জন্য আনা হয়েছে। তার সাজা হয়েছে? হ্যাঁ অনেকক্ষণ আগেই তো হয়ে গেছে, নিয়ে আসবো? দেখি ভালোই দেখাচ্ছে। বলছি ভালো করে সেজে টেজে নিয়ে অনেক পয়সা দেওয়া আছে ওদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, শিখে যাও দূর। এই শোন না কুলু, বলছি যে খাবার দাবারের ব্যবস্থা, মানে 70 জন লোককে বলা হয়েছে, তারা সব আসবে টাসবে, ভালো ভালো রান্না টান্না হচ্ছে তো? ঠিকঠাক হচ্ছে তো? না না, হ্যাঁ না, হ্যাঁ নয়, বলছি খাবারে ওই যে পাঁঠার মাংস যখন কষবে না, গন্ধ এমন ভুরুর 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 করে বেরোবে, সেই গন্ধ এবার বেয়ে 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 দোতলায় উঠবে। তো জ্যাঠাইমার ঘরে যাবে, যদি দরজা বন্ধ করে নিয়ে বসে থাকেন, দরজায় ঠক ঠক করবে গন্ধ, তারপরে সোজা স্রুত করে নাকি ভেতর ঢুকে যাবে। এই রকম খাবার চাই আমার। তোমার ছেলে আছে তো এখনো বেঁচে নাকি? আরে সলিড রাঁধুনি এনেছি, সলিড পাঁঠার ঝোল এমন রাঁধবে, জেঠিমা দোতলা। হ্যাঁ ওই গন্ধ না পাড়ায় চলে যাবে, পাড়ার লোক না খাড়া করে গন্ধ শুকতে শুকতে আসবে। তুই চিন্তা করো না, কুল কুল মানে ঠান্ডা। খাড়া করে একবার ও চলে এলো না খাড়া করে, তাহলে আমার তো ওই কাজ হলো না। যাও। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে সব বিষয় কেন চিন্তা করো, আমি বুঝতে পারি না। ওই দেখো আয়োজনকে দেখো। ও বাবা, আপনার কি হলো? হ্যাঁ এরকম মুখ চোখের অবস্থা, ব্যাপার বাড়ি, ভাইয়ের বিয়ে কি? হ্যাঁ কি? আরে দেখলি তো, মায়ের বালা দুটো বন্ধক দিতে হলো, সেসব নিয়ে ভাবছিস? আরে সে তো দেখলাম, কি করা যাবে, আমরা গরিব, পয়সা নেই, যেমন করে চলছিল সেরকম করে চলবে। আর কি আছে, দুটো পয়সা যখন হবে তখন মায়ের বালা আমরা ছাড়িয়ে নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। তাহলে তুই মুখ গরম করে থাকবি? হাস না ভাই, হাস। আজকে মা, ও মা, ওরে বাবা, মা মা মা, কি হয়েছে? হ্যাঁ এই দাও দাও ধরছি, দেখি দেখি। ও বাবা, কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। আমার বৌমা সেরা সেরা বৌমা, এত রূপ, শেষে আমারই নজর তোমার লেগে যাবে। হ্যাঁ কি সুন্দর। সেই ছেলে কোথায়? সে আসেনি? পাঞ্জাবি, একটা পাজামা পাঞ্জাবি পরতে এত সময় লাগে? বাবা তোকে তো সুন্দর লাগছে দেখতে। এদিকে এদিকে দেখ দেখ দেখ, কেমন দেখাচ্ছে, দেখ দেখ। তুমি শাশুড়ি মায়ের হাতে এই ভাত কাপড়ের থালা তুলে দেবে, মানে তুমি আমাকে তুলে দেবে এই থালা দিয়ে, বলবে মা আমি আজ থেকে এই সংসারের ভরণ পোষণের মানে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি ভাত কাপড় দেব? মানে আমি শাশুড়ি মাকে ভাত কাপড় দেব? ওরে বাবা, এরকম ঘটনা তো জীবনে কোনোদিন শুনিনি। এরকম ঘটনা পৃথিবীতে প্রথমবার ঘটতে চলেছে।